Why did you click on this video? Who am I? When can you learn English? What are you going to learn English in this video? হ্যালো গাইস, এইসবগুলো কোশ্চেন, কিন্তু যখনই আমরা ইংরেজিতে কারোর সাথে আমরা কোশ্চেন করি তখন এই ওয়ার্ডগুলো যেমন হু, হোয়াই, হুম বা হোয়েন্ট, হোয়াট, হয়ার, এই ওয়ার্ডগুলো আছে। এর সম্বন্ধে জানাটা তোমাদের জন্য অনেক জরুরি। এই ওয়ার্ডগুলোকে একসাথে আমরা বলি ডব্লিউএইচ ওয়ার্ড বা ডব্লিউএইচ ফ্যামিলি। সো গাইস, আজকের টপিক এটাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। মাই নেম ইজ বনশ্রী অ্যান্ড ইউ ওয়াচিং জেকে স্টাডি স্কুল 24/7। সবাইকে স্বাগত আজকের ক্লাসে, আজকের ভিডিওটা শুরু আগে ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানো। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লাগে, বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ভিডিওটি দেখার পর তোমাদের অবশ্যই প্রিয় ফ্রেন্ডস বা বন্ধু বান্ধব সেখানে শেয়ার করে দিও। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করি। হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। এটা দেখার আগে রিজন হলো, কারণ আপনার কোনো কিছু জানতে হলে কী করতে হবে? প্রশ্ন করতে হবে। কারণ কোনো কিছু কোশ্চেন না করলে আমরা কিন্তু কিছু জানতে পারবো না। সেম যদি আপনাকে কেউ কোশ্চেন করে তাহলে আপনি উত্তর দেবেন, বা আপনি যদি কাউকে কোশ্চেন করে তাহলে সে উত্তর দেবে। এইভাবে তো আমাদের কনভারসেশনটা আগাবে। তো আজকে তোমাদের কী করতে হবে? এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রত্যেকটি ডব্লিউএইচ ওয়ার্ড এর সাথে প্রত্যেকটি ওয়ার্ড এবং কোন সিচুয়েশন আমরা ইউজ করতে পারি তার জন্য আমাদের আজকে এগুলো সেন্টেন্সগুলোর সাথে প্র্যাকটিস করব। চলো, প্রথমে কি আছে? হু। হু মানে কি? কে। হু এভার, যে কেউ। হু কার বা কাকে। হোয়াট মানে কি। হোয়াট এভার যাই হোক। হোয়াট ফর কি জন্য। হুজ কার বা কাকে। হোয়াই কেন। হোয়াই এভার যে কেউ। হোয়াই ডোন্ট মানে কেউ না। হোয়েন্ট কখন। হোয়েন্ট এভার যেখানে। হোয়ার কোথায়। হোয়ার এভার যেখানে। হুইচ হুইচ মানে কোন বা কোনটি। হুইচ এভার যেটাই। হাউ কিভাবে বা কেমন। হাউ এভার যাই হোক। এই প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমরা কখন, কিভাবে, কোন সিচুয়েশনে আমরা কথা বলি, এই নিয়ে আজকে ক্লাস। এর সাথে আমাদের ইংলিশে শেখার সাথে সাথে প্র্যাকটিস করা হয়ে যাবে। আর ইংলিশটা যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ইংলিশটা তাড়াতাড়ি বুঝতে পারবে এবং শিখতে পারবে। চলো, ওয়ার্ডগুলো দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করি। প্রথমে আছে হু, কে। আচ্ছা, সবার আগে এই সাব সেন্টেন্সের স্ট্রাকচারটা কী হবে সেটা আগে জানি। প্রথমে আমি ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস লাস্টে গেলাম কোশ্চেন মার্ক, কারণ আমরা কোশ্চেন করতেছি তাই এখানে কোশ্চেন মার্কটা অবশ্যই হবে। তো প্রথমে হু। হু মানে কি? কে। আমরা কোন পার্সনের জন্য ইউজ করতেছি? সাবজেক্ট মানে কি? কোনো একটা সেন্টেন্স বলতে কাকে আমরা বলছি, যাকে আমরা বলছি সেই তো সাবজেক্ট। মানে হু ইজ শি মানে সে কে বা ও কে, এই অর্থটা সাবজেক্ট কে সেটা বোঝাতে আমরা হু ইউজ করি। স্ট্রাকচারটা কী হবে? প্রথমে একটু বললাম আমি ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ড এখানে আসেনি। হু। হুর আগে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব কি? ইজ, আইএস ইজ। তারপর সাবজেক্ট এখানে শি হি যাই হোক, রাম সীতা যাই হোক, হু ইজ রাম যাই হোক। তারপর এসে মেন ভার্ব থাকলে মেন ভার্ব, তারপর অবজেক্ট। এখানে অবজেক্ট যদি থাকে তাহলেও ঠিক আছে, অবজেক্ট না হলে কিছু হবে না, কিন্তু লাস্টে কিন্তু কোশ্চেন অবশ্যই হবে। এখানে কি? হু ইজ শি সে কে বা ও কে। ক্লিয়ার? সে লোকটা যে গতকাল এসেছিল, এটা একটা কোনো একটা পার্সনকে বোঝানো হচ্ছে, তাই এখানে হু ইউজ করলাম। যেমন এখানে কি আছে ইংলিশটা? হি ইজ দ্য ম্যান হু কাম ইয়েস্টারডে। হি ইজ দ্য ম্যান হু কাম ইয়েস্টারডে। তা পার্সনকে বোঝানোর জন্য আমরা সাবজেক্টে আছে, তাই এখানে আমরা হু ইউজ করলাম। ক্লিয়ার? নেক্সট। তো আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো একবার প্র্যাকটিস করে নিই। কে তোমাকে গল্প বলছে? হু টোল্ড ইউ দিস স্টোরি। হু টোল্ড ইউ দিস স্টোরি মানে কি? কে তোমাকে গল্প বলছে। কে তাকে সাহায্য করতে পারে? হু ক্যান হেল্প হার। হু ক্যান হেল্প হার মানে কি? কে তাকে সাহায্য করতে পারে। হু ক্যান হেল্প হার। হু এভার মানে কি? যে কেউ। হু এভার যে কেউ অর্থে আমরা ইউজ করে থাকি, মানে কি? যারাই আসতে পারে দয়া করে আসুন, মানে যে কি অনেকগুলো মানুষ আছে তাকে সবাইকে বলছে মানে যারা যারা আসতে পারে দয়া করে আসুন, মানে অনেকগুলো মানুষ আছে। যেমন হু এভার ক্যান কাম প্লিজ কামিং, যারা যারা আসতে পারো দয়া করে আসুন। হু এভার ক্যান কাম প্লিজ কাম ইন। ক্লিয়ার? নেক্সট। আমাদের যেগুলো আর্টটা কিন্তু বিষয় লক্ষ্য করার, কিন্তু স্ট্রাকচারটা যে প্রথমে যে স্ট্রাকচারটা বললাম ডব্লিউএইচ ওয়ার্ডের, এই স্ট্রাকচারটা কিন্তু সেমই থাকছে, স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো স্ট্রাকচারটা অনুযায়ী ফলো করবে। ক্লিয়ার? নেক্সট। হুম। হুম মানে কি? কাকে বা কার। কাকে অথবা কার অর্থে আমরা হুম ইউজ করে থাকি। এটা আমরা কখন মানে কাউকে কোনো অবজেক্ট বোঝাতে, আমরা পার্সেন্টের অবজেক্ট বোঝাতে আমরা হুম ইউজ করে থাকি। মানে যেমন আপনি কি তাকে দেখলে বা আপনি কাকে দেখলে? হুম ডিড শি। হুম ডিড শি মানে এখানে কি তার সাবজেক্ট বলছে যে আরেকজনকে দেখছে, যাকে দেখছে সে কিরকম অবজেক্ট, পার্সেন্টও সে কিন্তু অবজেক্ট। যেমন হুম ডিড শি, আপনি কি তাকে দেখলেন?
তুমি যাকে দেখেছো সে আমার বন্ধু। কি হবে? দ্য পারসন হুম ইউ শো ইন মাই ফ্রেন্ডস। দ্য পারসন হুম ইউ শো ইন মাই ফ্রেন্ডস। তুমি যাকে দেখেছো সে আমার বন্ধু। আপনি কার সাথে দেখা করছেন? হুম ডিড ইউ মিট। হুম ডিড ইউ মিট মানে কি আপনি কার সাথে দেখা করছেন? হুম সো এবার মানে কি যে কি হুম সো এবার। যেমন আপনি যাকে খুশি তাকে আমন্ত্রণ জানাতে পারেন। আপনি যাকে খুশি তাকে আমন্ত্রণ জানাতে কি হবে? ইউ ক্যান ইনভাইট হুম সো এবার ইউ লাইক। ইউ ক্যান ইনভাইট হুম সো এবার ইউ লাইক। আপনি যাকে খুশি আমন্ত্রণ জানাতে পারেন। আমন্ত্রণ মানে কি ইনভাইট। ইউ ক্যান ইনভাইট হুম সো এবার ইউ লাইক। হ্যালো এভরিওয়ান। ভিডিওটা প্রথমে শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকো একটা অবশ্যই লাইক বা কমেন্ট করে বলো। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। ভিডিওটার শেষে অবশ্যই তোমাদের প্রিয় ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হয়। হোয়াট মানে কি হোয়াট কি আমরা কখনো ইউজ করে থাকি ইনফরমেশন, কারোর থেকে ইনফরমেশন নেওয়ার জন্য আমরা হোয়াট ইউজ করে থাকি। ইনফরমেশন অ্যাবাউট সামথিং মানে কি কিছু ইনফরমেশন নেওয়ার জন্য আমরা হোয়াট ইউজ করে থাকি। যেমন হোয়াট ডু ইউ ডু মানে আপনি কি করেন? হোয়াট ডু ইউ ডু। আপনি কি করছেন? হোয়াট আর ইউ ডুইং। হোয়াট আর ইউ ডুইং। ডুইং মানে করছে বা করা এরকম মধ্যে আমরা ইউজ করে থাকি। বা এরপর কি হলো? হোয়াট হ্যাপেন নেক্সট। হোয়াট হ্যাপেন নেক্সট। নেক্সট মানে কি এরপর। হোয়াট হ্যাপেন নেক্সট। ক্লিয়ার? নেক্সট। এবার হোয়াট এভার মানে কি যাই হোক। হোয়াট এভার যাই হোক মানে তোমার যা ইচ্ছা তাই করো। ডু হোয়াট এভার ইউ ওয়েন্ট। ডু হোয়াট এভার ইউ ওয়েন্ট। হোয়াট ফর মানে কি কী জন্য। এটা আমরা কখনো ইউজ করি কোনো একটা রিজন বোঝাতে আমরা হোয়াট ফরটা ইউজ করি। যেমন আপনি কী জন্য এটা করছেন। আপনি কী জন্য এটা করছেন আমরা কীভাবে বলবো? হোয়াট ডিড ইউ ডু দিস ফর। হোয়াট ডিড ইউ ডু দিস ফর। একটা রিজন নিয়ে এসে তোমাকে বলছে কথাটা, মানে কী জন্য এটা করেছেন। ক্লিয়ার? নেক্সট। হুস মানে কি যার অথবা কার। হুস যার অথবা কার। এটা কি বুঝেছে? ওনারশিপ মানে এই জিনিসটা কার, ওই জিনিসটা কার, বা এটা কার কলম বা ওই জিনিসটা কার, এই অর্থে আমরা হুস ইউজ করে থাকি। যেমন এটা কার কলম বা এই কলমটা কার। কি হবে? হুস ইজ দিস পেন। হুস ইজ দিস পেন মানে এটা ওনারশিপ নিয়ে কথা আছে। নেক্সট কি আছে? নেক্সট বা হু ইজ দিস মানে এটা কার। কোনো একটা জিনিসের বলছে যে হু ইজ দিস মানে এটা কার। হু ইজ দিস। ক্লিয়ার? নেক্সট। বা এই মার্কারটা কার। হু মার্কার ইজ দিস। হুস মার্কার ইজ দিস। এই মার্কারটা কার। এই ব্যাগটা কার। হুস ব্যাগ ইজ দিস। হুস ব্যাগ ইজ দিস। বা এই শার্টটা কার। হুস শার্ট ইজ দিস। হুস শার্ট ইজ দিস। ক্লিয়ার? হোয়াই মানে কি কেন। হোয়াই কেন, কোনো একটা রিজন বোঝাতে আমরা হোয়াই ইউজ করি। যেমন ও কেন কেঁদেছে বা সে কেন কেঁদেছে বা সে কেঁদেছে কেন। হোয়াই ইজ ক্রাইং। হোয়াই ইজ হি ক্রাইং। বা সে কেঁদেছে কেন বা ও কেঁদেছে কেন বা ও কাঁদছে কেন, অর্থে আমরা হোয়াই ইজ হি ক্রাইং। আমরা কোনো একটা রিজন জানার জন্য আমরা হোয়াই ইউজ করে থাকি। কেন তুমি এটা করলে? হোয়াই ডিড ইউ ডু দ্যাট। হোয়াই ডিড ইউ ডু দ্যাট। তুমি আমার কাছে এলে না কেন? হোয়াই ডিডেন্ট ইউ কাম টু মি। হোয়াই ডিডেন্ট ইউ কাম টু মি মানে তুমি আমার কাছে এলে না কেন। হোয়াই ডোন্ট মানে কি কেন না। হোয়াই ডোন্ট এটা আমরা কোন সময় ব্যবহার করি? মেকিং অ্যান্ড সাজেস্ট, কারোকে মেকিং বা কোনো কিছু সাজেশন দেওয়ার সময় আমরা ইউজ করে থাকি। যেমন আপনি সেখানে যান না কেন। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার। হোয়াই ডোন্ট ইউ গো দেয়ার মানে আপনি সেখানে যান না কেন। হোয়াই ডোন্টকে আমরা কোনো কিছু সাজেশন দেওয়ার জন্য আমরা হোয়াই ডোন্ট মানে কেন না, এটা না, সেটা না করার জন্য আমরা হোয়াই ডোন্ট ইউজ করে থাকি। তুমি আমাকে সাহায্য করো না কেন। হোয়াই ডোন্ট ইউ হেল্প মি। হোয়াই ডোন্ট ইউ হেল্প মি মানে তুমি আমাকে সাহায্য করো না কেন। বা কেন আপনি তাদের সাহায্য করবেন না। হোয়াই ডোন্ট ইউ হেল্প দেম। হোয়াই ডোন্ট ইউ হেল্প দেম কেন আপনি তাদের সাহায্য করবেন না। হোয়েন মানে কি কখন। কখন। বা এটা আমরা কখন ইউজ করে থাকি? কোনো কিছু টাইম জানার হলে বা টাইম হলে আমরা কখন ইউজ করে থাকি। যেমন ওরা কখন চলে গেল। ওরা কখন চলে গেল। হোয়েন ডিড হি লিভ। হোয়েন ডিড হি লিভ মানে কি সে কখন চলে গেল। কোনো কিছু টাইম জানার হলে আমরা হোয়েন ইউজ করে থাকি। বা কখন, কোন সময় জিজ্ঞাসা করার সময় আমরা হোয়েন ইউজ করে থাকি। আপনি কখন যেতে চান। হোয়েন ইউ হোয়াট টু গো। হোয়েন ইউ হোয়াট টু গো মানে কি আপনি কখন যেতে চান। আপনি কখন দরজা খুললেন। হোয়াই ডিড ইউ ওপেন দ্য ডোর। হোয়াই ডিড ইউ ওপেন দ্য ডোর মানে আপনি কখন দরজাটা খুললেন। কেউ তোমাকে জিজ্ঞাসা করলো আপনি কখন দরজাটা খুললেন, আপনি যখন বলতে পারবেন যে সকালে বা বিকালে, তো আপনি বলতে পারছেন না কোন সময়। বা আপনি কাউকে জিজ্ঞাসা করলেন যে দরজাটা খোলা ছিল, তো আপনি কখন দরজাটা খুললেন, তখন আমরা জিজ্ঞাসা পারি যে হোয়াই ডিড ইউ ওপেন দ্য ডোর। আপনি কখন দরজাটা
খুললেন। ক্লিয়ার? আপনি কখন আসছেন? হোয়াই আর ইউ কামিং? হোয়াই আর ইউ কামিং মানে আপনি কখন আসছেন। হয়ে নেবার মানে কি? যখনই। আপনি যখন খুশি কল করতে পারেন। ইউ ক্যান কল মি হোয়েন এভার ইউ ওয়েন্ট। ইউ ক্যান কল মি হোয়েন এভার ইউ ওয়েন্ট মানে কি আপনি যখন খুশি আমাকে কল করতে পারেন। হোয়ার মানে কি? কোথায়। হোয়ার মানে কোথায়। এটা প্লেস আর পজিশন বোঝাতে আমরা হোয়ার ইউজ করে থাকি। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং মানে কি কোনো কিছু জায়গার সম্বন্ধে আমরা বা কোনো পজিশন জানতে আমরা হোয়ার ইউজ করে থাকি। বা আপনি কোথায় কাজ করেন? আপনি কোথায় কাজ করেন? হোয়ার ডু ইউ ওয়ার্ক? হোয়ার ডু ইউ ওয়ার্ক মানে আপনি কোথায় কাজ করেন। এবার হোয়ার এভার মানে কি? যাই হোক। আপনি যেখানে খুশি সেখানে যান। গো হোয়ার এভার ইউ ওয়েন্ট। গো হোয়ার এভার ইউ ওয়েন্ট। উইচ মানে কি? কোনটি বা কোনো কিছু চয়েস করতে আমরা উইচ ইউজ করে থাকি। যেমন আপনার ব্যাগ কোনটি? হুইচ ইজ ইউর ব্যাগ? হুইচ ইজ ইউর ব্যাগ মানে কি আপনার ব্যাগ কোনটি। কোনো কিছু চুজ বা পছন্দ করতে আমরা উইচ ব্যবহার করি। যেমন আপনার কোন কলমটা চান? উইচ পেন ডু ইউ ওয়ান্ট? উইচ পেন ডু ইউ ওয়ান্ট মানে কি আপনার কোন কলমটা চান। বা আপনি কোন মার্কারটা চান? উইচ মার্কার ডু ইউ ওয়ান্ট? উইচ মার্কার ডু ইউ ওয়ান্ট আপনি কোন মার্কারটা চান। আপনি কোন রং পছন্দ করেন? উইচ কালার ডু ইউ লাইক? উইচ কালার ডু ইউ লাইক মানে কি আপনি কোন রংটা পছন্দ করেন। লাইক মানে কি পছন্দ করা। ক্লিয়ার? বা আপনি কোন সিনেমাটা পছন্দ করেন? উইচ মুভি ডু ইউ লাইক? উইচ মুভি ডু ইউ লাইক মানে কি আপনি কোন সিনেমাটা পছন্দ করেন। ক্লিয়ার? নেক্সট উইচ এভার মানে কি যে কোনো। আপনি যেটা খুশি এটা কিনতে পারেন। ক্যান ইউ বাই উইচ এভার ইউ ওয়েন্ট? ক্যান ইউ বাই উইচ এভার ইউ ওয়েন্ট মানে কি আপনি যা খুশি তা কিনতে পারেন। হ্যালো ডিয়ার, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটা শুরু করার আগে যদি ফিডব্যাক হিসেবে লাইক বা কমেন্ট করে না থাকুন অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানান। আর এই চ্যানেল নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে আমাদের নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে আপনাদের হেল্প হবে। ভিডিওটি দেখার পর অবশ্যই তোমাদের প্রিয় ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ বা প্রিয় ফ্রেন্ডসের কাছে সেখানে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হয়। চলো শুরু করি। হাউ মানে কি? কেমন অথবা কিভাবে। হাউ এভার যাই হোক। হাউ মাছ কত। হাউ মানি কতগুলি। হাউ ফার কত দূর। হাউ অফটেন কত ঘন ঘন বা কতবার। হাউ ওল্ড বয়স কত। হাউ লং কতক্ষণ। হাউ কাম কিভাবে আসবে। হাউ মানে কি? কেমন বা কিভাবে। কি বোঝায়? ওয়ে অ্যান্ড ম্যানার বোঝাতে আমরা হাউ ইউজ করে থাকি। যেমন হাউ আর ইউ মানে কি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন, এটা ম্যানার হিসেবে আমরা ইউজ করে থাকি। মানে কাউকে কিছু জিজ্ঞাসা মানে কেমন ক্যাজুয়ালিভাবে আমরা কাউকে জিজ্ঞাসা করি হাউ। আপনার দিনটা কেমন ছিল? হাউ ওয়াজ ইউর ডে। হাউ ওয়াজ ইউর ডে মানে কি আপনার দিনটা কেমন ছিল বা এই জিনিসটা কিভাবে কাজ করে। হাউ ডাজ দিস থিং ওয়ার্ক। হাউ ডাজ দিস থিং ওয়ার্ক তুমি এখানে কিভাবে এলে। হাউ ডিড ইউ গেট হিয়ার। হাউ ডিড ইউ গেট হিয়ার তুমি এখানে কিভাবে এলে। তুমি তখন বলতে পারবে যে আমি এখানে বাসে এসেছি বা আমি এখানে পায়ে হেঁটে এসেছি। আই কাম হিয়ার বাই বাস মানে কি আমি এখানে বাসে এসেছি। বা আমি যদি বলি আমি পায়ে হেঁটে এসেছি, আই কাম হিয়ার অন। হাউ এভার মানে কি? যাই হোক আপনি যেতে পারেন। হাউ এভার ইউ শুড গো। হাউ এভার ইউ শুড গো মানে কি যাই হোক আপনি যেতে পারেন। হাউ মাচ মানে কি কত। হাউ মাচ কত এটা কিন্তু আনকাউন্টেবল নাউন বা কোয়ান্টিটিটা আনকাউন্টেবল, যেটা আছে সেটা কিন্তু মানে কাউন্ট করা যায় না। যেমন আপনার কত টাকা আছে। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ। আচ্ছা, মানিগুলো আমরা টাকার সংখ্যাটা গুনি, কিন্তু মানি যে একটা পেপার, দেখি কাগজটিকে আমরা গুনি না, আমরা জাস্ট গুনি টাকার অঙ্কটা। ক্লিয়ার? তাই এখানে আনকাউন্টেবল আমরা ইউজ করতে পারি। আপনার কত চিনি চাই। হাউ মাচ সুগার ডু ইউ হ্যাভ ওয়ান্ট। হাউ মাচ সুগার ডু ইউ ওয়ান্ট মানে কি আপনার কত চিনি চাই। হাউ মেনি মানে কতগুলি। হাউ মেনি কতগুলি, এটা কোয়ান্টিটি ইজ কাউন্টেবল মানে যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কাউন্ট করতে পারি। যেমন আপনার কতগুলো বই চাই, বই আমরা একটা দুইটা তিনটা বা 50টা বা 60টা এরকমভাবে আমরা কাউন্ট করতে পারি। আপনার কতগুলো বই চাই। হাউ মেনি বুক ডু ইউ ওয়ান্ট। হাউ মেনি বুক ডু ইউ ওয়ান্ট মানে কি আপনার কতগুলো বই চাই। ক্লিয়ার? আপনি কতগুলো চেয়ার পেয়েছেন। হাউ মেনি চেয়ার ডিড ইউ গ্রিট। হাউ মেনি চেয়ার ডিড ইউ গ্রিট। হাউ ফার মানে কি কত দূর। হাউ ফার আমরা কখনো ইউজ করি কোনো কিছু ডিস্টেন্স বোঝাতে আমরা হাউ ফার ইউজ করে থাকি। যেমন এখান থেকে আপনার দোকান কত দূর।
হাউ ফার ইজ ইউর শপ ফ্রম হিয়ার? হাউ ফার ইজ ইউর শপ ফ্রম হিয়ার মানে কি এখান থেকে আপনার দোকান কত দূর? হাউ অফটেন, হাউ অফটেন মানে কি কতবার বা কত ঘন ঘন। এটা আমরা কখন ইউজ করি? ফ্রিকোয়েন্সি বোঝাতে মানে আমরা ইউজ করে থাকি হাউ অফটেন। যেমন আপনি কতবার যোগ ব্যায়াম করেন, কি হবে? হাউ অফটেন ডু ইউ ডু ওগা? হাউ অফটেন ডু ইউ ডু ওগা মানে কি আপনি কতবার যোগ ব্যায়াম করেন বা যোগাসন করেন। হাউ অফটেন ডু ইউ ডু ওগা। ক্লিয়ার? নেক্সট, হাউ ওল্ড, হাউ ওল্ড মানে কি কত বয়স। এটা এজ বোঝাতে আমরা ইউজ করে থাকি। যেমন ওর বয়স কত, হাউ ওল্ড ইজ শি বা হাউ ওল্ড ইজ মানে কি তার বয়স কত বা ওর বয়স কত। তোমার বয়স কত, হাউ ওল্ড ইজ ইউ, হাউ ওল্ড ইজ ইউ মানে কি তোমার বয়স কত। নেক্সট, আপনার বাড়ির বয়স কত বা আপনার বাড়িটা কত পুরানো, হাউ ওল্ড ইজ ইউর হাউস, হাউ ওল্ড ইজ ইউর হাউস। হাউ লং, হাউ লং মানে কি কতক্ষণ। এটা টাইম বা স্পেস বোঝাতে আমরা হাউ লং ইউজ করে থাকি। যেমন ইংরেজি শিখতে কত সময় লাগবে, হাউ লং উইল ইট টেক টু লার্ন ইংলিশ, হাউ লং উইল ইট টেক টু লার্ন ইংলিশ। বা রাস্তাটা লম্বা কত, হাউ লং ইজ দ্য রুট, হাউ লং ইজ দ্য রুট মানে কি রাস্তাটা লম্বা কত। নেক্সট, বা আপনি কতক্ষণ সময় নেবেন, কোনো একটা জিনিস করছে সে জিজ্ঞাসা আপনি কতক্ষণ সময় নেবেন, হাউ লং উইল ইউ টেক, হাউ লং উইল ইউ টেক। হাউ কাম, হাউ কাম মানে কীভাবে, হাউ কাম কাউকে ইনফর্ম করতেছে মানে কখন আসবে বা কার সাথে আসবে কাউকে ইনফর্ম করতে। হাউ কাম আই ক্যান মিট ইউ মানে কি আপনি আমার সাথে দেখা করতে পারেন না কেন। হাউ কাম আই ক্যান নট মিট ইউ আপনি আমার সাথে দেখা করতে পারেন না কেন। হ্যালো ডিয়ার, ভিডিওটা এখানেই শেষ করুন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ফিডব্যাক হিসেবে যদি লাইক বা কমেন্ট করে না থাকে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে দিও। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেল জেকে স্টাডি স্কুল 24/7 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না, যাতে করে নতুন ভিডিও আপনি সবার আগে পেতে তোমাদের হেল্প হয়। ভিডিওটা শেষ করার পর অবশ্যই তোমাদের প্রিয় বন্ধু বান্ধব এবং ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও, যাতে করে আমাদের লার্নিং কমিউনিটিটা অনেক বড় হয়। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকো, সুস্থ থাকো আর আমার সাথে ইংরেজি শিখতে থাকো।